الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى. وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو أجد على النار هدى. فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার হেফাজত করেন তাকে কেউ ধ্বংস করতে পারে না, নষ্ট করতে পারে না, তার ক্ষতি করতে পারে না। আর যাকে আল্লাহ পাক অপদস্থ করেন, লাঞ্ছিত করেন দুনিয়ায় আখিরাতে, তাকে কেউ রক্ষা করতে পারে না। সালাত এবং সালাম নাযিল হুফি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন। আমাদের তাফসীর হবে সূরা তাহা থেকে। সূরা তাহার প্রথম পর্বের তাফসীর গত সপ্তাহ হয়েছে। আজকে দ্বিতীয় পর্ব তাফসীরের আয়াত নম্বর 37 থেকে আমরা তাফসীর শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে যেগুলি আমাদের সামনে আজকে আসবে, হয়তো আজকেও শেষ হবে না, সেই আয়াতগুলির সম্পর্ক মূসা আলাইহিস সালামের কাহিনীর সাথে, ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালামের যে ঘটনাগুলি ঘটেছিল, আর এছাড়াও তার জাতি, তার কওম বনি ইসরাইলকে নিয়ে তার যেসব ঘটনাবলী হয়েছিল, সেসব বিষয়গুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, হে নবী মূসা, নিঃসন্দেহে আমি তোমার উপর আর একবার অনুগ্রহ করেছিলাম। মান্না
ইয়ামুন্ন মানে ইহসান করা, অনুগ্রহ করা, অবদান রাখা কারো ওপর। এই জন্য কারো ওপর যদি আপনার ইহসান থাকে, অবদান থাকে, খোটা দেওয়াকে মান বলা হয়। সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। কারো কোনো ইহসান অনুগ্রহ করে, কারো ওপর দয়া করে, কারো উপকার করে কখনো খোটা দেবেন না। তুমি আজকে বড় লোক হয়ে গেছো, এক যুগে কি ছিলে তুমি, আমি কত কি করেছি তোমার জন্য। এই রকমের আচরণ করলে, এই রকমের কথা বললে, সামনে বলেন আর চোখের আড়ালে বলেন, এতে মানুষের যেই নেক আমলগুলি হয়েছিল ইহসান করে, উপকার করে, সেই আমলগুলি নষ্ট হয়ে যায়, কোনো নেকি পাওয়া যায় না, তাতে কোনো নেকি থাকে না। সুতরাং এটি বড় বিপজ্জনক বিষয়, সাবধান থাকবেন। অধিকাংশ মানুষ ইহসান করে, অবদান রাখে আর তারপরে আলোচনাও করে, কারণ ও চাই সুনাম, আর লোকে বলছে না তখন আমিই বলি যে আমি এই করেছি। তো এটা বড়ই বিপজ্জনক মানুষের ঈমান আমলের জন্য। উপকার করলেন কিন্তু কিছুই পেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান, অনুগ্রহ, সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, হে মুসা তোমার ওপর আরেকবার আমি অনুগ্রহ করেছি। বহু অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আলামিনের, বরং সবকিছুই আল্লাহ পাকের দান। যে কোনো মানুষকে হোক না কেন, নবী রসুলকেই হোক অথবা সাধারণ মানুষকেই হোক, মুসলিমকে হোক আর অমুসলিম কাফেরকেই হোক, আল্লাহ পাকের সকলের উপর ইহসান রয়েছে। না হলে এক মিনিট বেঁচে থাকা তো দূরের কথা, অস্তিত্বে আসতো না, ও পৃথিবীতেই আসতো না। পৃথিবীতে নিয়ে আসা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান। আল্লাহ পাক বলছেন যে সেই অনুগ্রহ কি, ইদ আওহায়না ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মাকে তার অন্তরে ইঙ্গিত দিয়ে, এটা ভাব অর্থ করছি, তার অন্তরে ইঙ্গিত দিয়ে আমি দিক নির্দেশনা দিয়েছিলাম, জানিয়েছিলাম। শাব্দিক অর্থ এখানে ওয়াহির শব্দ ব্যবহার করা হয়েছে। ইদ আওহায়না ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মায়ের নিকট ওয়াহি করেছিলাম, যা ওয়াহি করার ছিল, যা জানাবার ছিল। তো মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওয়াহি করেছেন, আর ওয়াহি নবী রসুলদের ওপর হয়। সুতরাং এখানে একদল বিভ্রান্তির শিকার হয়েছে বা ভুল করেছে, তারপর মূসার মাও নবী ছিলেন আর মহিলাও নবী হইতে পারে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, মত নয়, এটি একটি আকীদার ভুল। যে ওয়াহি শব্দ শুধু ওয়াহির ক্ষেত্রে হয় না, বরং ওয়াহির অর্থ আর একটি হয় ইলহাম, মনে ভালো কথার উদ্রেক হওয়া, ভালো কথা আসা আর তাতে সফল কাম হওয়া। মনে একটা ভালো কথা আসলো আর সেই রকমই সিদ্ধান্ত নিলেন, আর দেখলেন যে আলহামদুলিল্লাহ ঝুঁকি মুক্ত, ক্ষতি মুক্ত, আর আপনার পরিণাম খুব ভালো হইল। কিন্তু এইরকম যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। মূসা আলাইহিস সালামের মায়ের ক্ষেত্রে এটাই হয়েছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। ওহি মানে ইলহাম। আবার ইলহাম নিয়ে বাড়াবাড়ি করে এই পীরতন্ত্রের এক বদাকিদা জন্মেছে যে গায়েব জানার রাস্তা হচ্ছে ইলহাম। আপনি নিশ্চিত কি করে জানলেন যে এটাই সত্য, এটাই হক, আর এটা আল্লাহ পক্ষ থেকে, এটা কি করে জানলেন? আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ তৌফিক দিয়েছেন, যে কাজটা করলেন সেটাতে আপনি কামিয়াব হলেন। কিন্তু বলবেন যে না, ওই ইলহামের মাধ্যমে আমি জেনে নিয়েছি যে আমার ওই মুরিদের এই সমস্যা আছে, অমুক জায়গায় অমুক জঙ্গলে এসে হারিয়ে গেছে। যেমন শাহজালাল ঘটনায় ইবনে বতুতার হারিয়ে যাওয়ার ঘটনা আমাদের দেশের বক্তারাও বয়ান করে থাকে। আর একটা পত্রিকাতে আশ্চর্য কথা লিখে রেখেছে, জানলো কি করে? হ্যাঁ, তখন কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। বন জঙ্গলে ইবনে বতুতা মরক্কো থেকে এসে আসামের জঙ্গলে হারিয়ে গেছে, আর শাহজালাল সিলেট থেকে জেনে ফেললো কি করে? যাও যাও যাও, উদ্ধার করে নিয়ে এসো, আমাদের মেহমান এসে অনেক দূর থেকে, আর রাস্তা হারিয়ে ফেলেছে বনের মধ্যে। আশ্চর্য, এটা শিরকি কথা। তো এই ইলহামকে নিয়ে একদল গুমরাহ হয়েছে এই সুফিরা, পীরতন্ত্রে বিশ্বাসীরা। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হোক জানিয়েছেন, স্বপ্নে কোনো ভালো কথা দেখার, সেই মোতাবেক স্বপ্ন কোনো দলিল নয় শরীয়তের। স্বপ্নে দেখলেন যে
অমুক জায়গায় বিশেষ একটা কিছু হয়েছে, সুতরাং ওই জায়গায় মসজিদ বানিয়ে দিই। না, জরুরি না, এটা শরীয়ত নাই যে আল্লাহর হুকুম আপনাকে আল মসজিদ বানাতে বলছেন। স্বপ্নে আপনি দেখলেন যে আল্লাহ বলছেন বা রসুল বলছেন তোমার ছেলেকে কুরবানি করো, আপনিও ইব্রাহিম হয়ে গেলেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ওহী হইতো, তিনি নবী, আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, কিন্তু আপনার স্বপ্ন শয়তানের খেলা হইতে পারে। হ্যাঁ, বরং এইরকম শরীয়ত বিরোধী হুকুম আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্নে হইতেই পারে না, নিশ্চয়ই শয়তানি খেলা। হ্যাঁ, দিলেন ছেলেকে জবাই করে। বাংলাদেশের ঘটনা ঘটেছে কয়েক বছর আগে, শুনেছেন না? হ্যাঁ, 2 বছর আগে, আর ও জেলেও গেছে। হ্যাঁ, জাহেল স্বপ্ন। এই জন্য দ্বীনের, ইসলামের, শরীয়তের কোন দলিল নাই যে স্বপ্নের আস্থা করে অমুক আল্লাহর ওলি স্বপ্নে দেখছি লোকটা খুব ভালো, তাই ভালো। স্বপ্নে দেখলেন একটা লোককে খুব খারাপ অবস্থায় দেখলেন, আর সিদ্ধান্ত ইয়াকিন করেন লোক খুব খারাপ অবস্থায় দেখলেন। না, এটা নয়। স্বপ্ন শরীয়তের দলিল নয়, হক না হকের দলিল নাই। তবে কখনো কখনো স্বপ্ন যেটা দেখলেন আর সেটাই ঘটলো, আর আলহামদুলিল্লাহ ভালো হইলো আপনার জন্য, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ইঙ্গিত। তো হতে পারে যে মুসা আলাইহিস সালামের মাকে তাই করানো হয়েছে। মনে হয়তো এই কথার উদ্রেক এসছে যে এইভাবে করি তাহলে আমার ছেলেকে রক্ষা করতে পারবো, অথবা স্বপ্নে দেখছেন যে আমার ছেলেকে ভাসিয়ে দিলাম, আমার ছেলেকে আবার ফিরিয়ে পেলাম, হইতেও পারে এরকম। কোনো দলিল না এরকম ক্ষেত্রে, এগুলো হইতে পারে। কিন্তু ওহী হয়েছে একবারে, জিবরাইল এসছেন বলছেন যে এই কাজ করো, না, এটা নবী রসুলদের সাথে খাস। ওহীর এই জন্য একাধিক অর্থ রয়েছে, অনেকগুলি অর্থ রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওহীর চ্যাপ্টার দিয়ে, ওহীর অধ্যায় দিয়ে সহিহ বুখারী শুরু করেছেন। আর আমাদের নিয়ত আছে আল্লাহ পাক যদি পুরা করো তৌফিক দান করেন, কোরআনের ধারাবাহিক তাফসীর শেষ হলে এই সহিহ বুখারী শুরু করবো এখানে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আর সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন। ওহীর বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নবীদের কাছে ওহী আসা হচ্ছে স্বপ্ন যুগে তাদেরকে জানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ওহী হয়েছে দীর্ঘ 6 মাস ধরে স্বপ্নই দেখেছেন শুধু। আর যা রাত্রে দেখেন, যেমন সকাল হয় রাতের পরে সকাল হবে, এতে কোনো সন্দেহ নেই, ওই রকম ভাবে তার বাস্তবায়ন হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানালেন মুসার মাকে, আর এর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে রক্ষা করলেন শত্রু থেকে, জানিয়ে দিলেন যে আনিকযি ফিহি ফিত তাবুত, হে মুসার মা তুমি একে, মানে মুসাকে, এই ছেলেকে সিন্ধুকে ফেলে দাও। তাবুত মানে সিন্ধুক, বক্স। এটা তাবুত, একটা সিন্ধুকে তুমি একে রেখে দাও। কাজাফা একদম মানে নিক্ষেপ করো, নিক্ষেপ করা মানে রেখে দাও, সিন্ধুকে রাখো। ফাকযি ফিহি ফিল ইয়াম্মি, তারপরে সেই সিন্ধুককে তুমি দরিয়ায় নিক্ষেপ করো, মানে ভাসিয়ে দাও। ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিস-সাহিল, তারপরে দরিয়া কি করবে, নদীতে ভাসে। ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিস-সাহিলে, তখন দরিয়া বা নদী কি করবে, তাকে নিক্ষেপ, আলকায়ুলকি মানে নিক্ষেপ করা, ফেলে দেওয়া। দরিয়া তখন তাকে নিক্ষেপ করবে, নিয়ে যে লাগিয়ে দেবে, এই সিন্ধুককে নিয়ে গিয়ে লাগিয়ে দেবে বিস-সাহিলে, নদীর তীরে বা নদীর পাড়ে। সাহেল আর সাথী, এখানে সাথী বলা হয়েছে, এই জন্য এখানে একটা মহল্লার নাম যেটা আপনার সমুদ্রের বিচে আছে, সমুদ্রের কিনারায় আছে, কি বলা হচ্ছে, সাথী। তো সাথী আর সাহেল দুটো একই অর্থ। কোরআনে কারীমে সাহেল শব্দ ব্যবহার করা হয়েছে, সাথীও কোরআনে কারীমে ব্যবহার হয়েছে, যখন আসবে তখন বলবো। ইয়াখুযুহু আদুউন লি ওয়া আদুউল্লাহ, তারপরে কি হবে, তাকে উঠিয়ে নেবে আমার শত্রু আর তার শত্রু, মানে তোমার ছেলের শত্রু। আল্লাহ পাক তাহলে ফিরআউনকে তার শত্রু বলছেন, আমার শত্রু তাকে উঠাবে, আর তার শত্রু মুসার শত্রু তাকে উঠাবে। সে মুসারও শত্রু, আল্লাহরও শত্রু। তাহলে যে রাসূলের শত্রু হয় সে আল্লাহ পাকের শত্রু, যে দ্বীনের শত্রু হয়, দ্বীনের দুশমন হয়, সে আল্লাহ পাকের দুশমন। যে নামাজের দুশমন, তাওহীদের দুশমন, সে আল্লাহ পাকের দুশমন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আর আল্লাহ পাক বলছেন মুসাকে সম্বোধন করে
যে আমি আমার পক্ষ থেকে তোমার ওপর মানুষের ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। এক তো মায়ের অন্তরে ভালোবাসা, ওটা তো আছে প্রাকৃতিক, প্রত্যেক মায়েরই ছেলে মেয়ের সাথে ভালোবাসা থাকে। কিন্তু শত্রুও ভালোবাসতে লাগবে, শত্রুর স্ত্রীও ভালোবাসতে লাগবে, শত্রু পরিবারের সদস্যরাও ভালোবাসতে লাগবে। আর ফেরাউন তাকে মারতে চাইবে, আর কেউ তাকে মারতে দেবে না। না না না, মারা চলবে না, চলবে না মারা। আপনি একটা কাজ করতে চাইছেন, আর আপনার বাড়ির সবাই যদি বিরোধী হয়ে যায়, আপনার স্ত্রী না উল্টো আপনার ছেলে মেয়ে বাপ মা কেউ মানতে চায় না, অধিকাংশ সময় সেটা আর করতে পারেন না, বড় বাধা, কারণ সবাই বিপরীত দিকে, তাই না? এই যে মহব্বত ভালোবাসা আল্লাহ পাক ঢেলে দিয়েছিলেন ফেরাউন পরিবারের যত সদস্য ছিল সবার অন্তরে। ফেরাউনের মেয়েরাও বলে, ফেরাউনের স্ত্রীও বলে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে না না না, লা তাকতুলু, আয়াত রয়েছে লা তাকতুলুহু, সূরা কাসাসে আসবে, সূরা শুআরাতেও তার এই ঘটনাগুলি আছে। না 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 না, একে হত্যা করা চলবে না। আসাইয়ান ফানা, হতে পারে এটাই আমাদের কাজে আসবে। আও নাত্তাখিযা ওয়ালাদান, আমাদের ছেলে সন্তান না, একে আমরা ছেলে সন্তান হিসেবে গ্রহণ করব, ভবিষ্যতে আমাদের কাজ দেবে। আপনি কয়দিন আছেন, বিরুদ্ধ হয়ে যাচ্ছেন, বাধা। সুবহানাল্লাহ, হত্যা করতে চাইলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক। আল্লাহ বলছেন যে তোমার ওপর আমার তরফ থেকে মানুষের ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, না হলে তোমাকে কেউ রক্ষা করতে পারতো না। ওয়ালে তুসনা আলা আইনি, আর যাতে করে আমার চোখের সামনে তুমি লালিত পালিত হও। সানায়াসনা মানে করা, এই জন্য ফ্যাক্টরিকে আজকাল কি বলা হচ্ছে, মাসনা বলছেন না? মাসনা মানে কাজ করার জায়গা, এসিম জরফ, কাজ করার জায়গা মানে ফ্যাক্টরি, মাসনা। ওয়ালে তুসনা, যাতে তোমার লালন পালন হয়ে থাকে, লালিত পালিত হও তুমি, আলা আইনি, আমার চোখের সামনে। কার চোখের সামনে? আল্লাহর চোখের সামনে। আইন মানে কি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ আছে না নেই? যদি কেউ বলে না 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 আল্লাহর চোখ নেই, আরে কি বললেন আপনি, তো গুমরাহি কথা হয়ে গেল। আশআরী মতবাদ, মাতুরিদি মতবাদ, বিদাতি মতবাদ, যে মতবাদে আমাদের দেশের যারা এই মযহাবধারী আলেম তারা সকলেই বিশ্বাসী, তাদের আল্লামারা বিশ্বাসী, কোরআন হাদিসের বিকৃতিতে বিশ্বাসী, আল্লাহর চোখে বিশ্বাসী নয়। আল্লাহর চোখ আল্লাহর মতো, যখন বলবে আল্লাহর চোখ কেমন জানি না, কিন্তু আল্লাহর চোখ নেই। চোখ মানে রক্ষণাবেক্ষণ, চোখ মানে দেখাশোনা, চোখ মানে হেফাজত করা, এগুলি হচ্ছে গুমরাহি। বরং আমি হালকা করে বলছি, কুফরি পর্যন্ত পৌঁছাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ উক্তি রয়েছে, যখন বিদাতি এইরকম গজাতে শুরু করলো, তখন তাকে জিজ্ঞাসা করা হইল, সুইলা আনিল ইস্তিওয়া, আল্লাহ আরশে সমুন্নত। এই সূরা তাহার আয়াত নম্বর 5 পড়েছেন না পড়েননি? কি পড়েছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াবান পরম করুণাময় আল্লাহ যিনি রহমান, তিনি আরশের উপর সমুন্নত। তো এই সম্পর্কে জিজ্ঞাসা, ইস্তাওয়া, এই যে ইস্তাওয়া শব্দ আছে, ইস্তাওয়া সম্পর্কে জিজ্ঞাসা, আল্লাহর ইস্তাওয়া মানে কি? ক্ষমতা গ্রহণ করা, হ্যাঁ, কোনো কিছুকে আয়ত্তে নেওয়া, এগুলি অর্থ ইস্তাওয়া মানে। ইস্তাওলা এটা হচ্ছে আশআরী মাতুরিদি মতবাদ, গুমরাহি। ইস্তাওয়া মানে সমুন্নত হন, ইস্তাওয়া মানে ক্ষমতা দখল করা। যেমন কোন একটা সরকার আসল ক্ষমতা দখল করলো, এটা হলো ইস্তাওয়া তাদের কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য গত সপ্তাহে কি বলেছিলাম, যে তাহলে এটাই যদি অর্থ নেওয়া হয়, যেমন আশআরী মাতুরিদি মতবাদ, বিদাতি গুমরাহি মতবাদ, তাহলে আল্লাহ পাক রব্বুল তার আগে ক্ষমতাই ছিল না। নাউযুবিল্লাহ, কুফরি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সত্তার যেমন আদি অন্ত নেই, তেমন তার সিফাত গুণাবলীর আদি অন্ত নেই, তার কুদরতের আদি অন্ত নেই, তার জ্ঞানের আদি অন্ত নেই, তার শোনারও আদি অন্ত নেই, শুরু নেই শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে সমুন্নত হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আর এই বাণীর ওপর সবগুলিকে আপনাকে রাখতে হবে, যে আল্লাহ পাকের আরশ সম্পর্কে এবং আরশে আল্লাহ যে সমুন্নত, এই বিষয়ে আমাদের আকীদা কি হইতে হবে। আল্লাহ আরশে না, আরশে না, সর্বত্র। ফাকালা, তখন জবাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 4 ইমামের এক ইমাম, মদিনার ইমাম, ইমাম দারুল হিজরা,
সারা পৃথিবীর তখনকার ছাত্ররা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে পড়াশোনার জন্য আসতো যেমন পূর্ব দিক থেকে আজারবাইজান, উজবেকিস্তান থেকে, দূর দূরান্ত পূর্ব দিক থেকে আফগানিস্তান আর ইরান থেকে, তেমনই আসতো তার কাছে সেই আপনার আফ্রিকা, পশ্চিম আফ্রিকা যেগুলো আজকাল সেনেগাল ধরেন, তারপরে আপনার আন্দুলুস, তারপর ইউরোপের যে আপনার বর্তমান স্পেন, সেখান থেকে তার ছাত্ররা পড়াশোনার জন্য আসতো তার কাছে। সেই যুগে, যেই যুগে কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে আসতে হবে আর না হলে উটের পিঠে চেপে আসতে হবে। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, তিনি আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ আরশের ওপর সমুন্নত, এটা সর্বজন বিদিত, এটা জানা আছে, কারণ কোরআনে আছে, হাদিসে আছে, সুতরাং আমাদের জানা মালুম। ওয়াল কাইফ, যদি কেউ বলে ধরন কেমন, আল্লাহ কেমন করে আরশের উপর আছেন, তাহলে ওয়াল কাইফ মজহুল, ধরন জানার নেই, অজ্ঞাত। মালুম মারুফের বিপরীত হচ্ছে মজহুল, অজ্ঞাত, জানা নেই। তাহলে আপনি বলতে পারেন যে আল্লাহ কেমন আরশের উপর আছেন। ঠিক তেমনি এখন চোখের ব্যাপারটি, হাতের ব্যাপারটি, চেহারার ব্যাপারটি, এইরকম আল্লাহ পাকের যেসব গুণ রয়েছে, আল্লাহর চেহারা কেমন বলছে জানা নেই, কিন্তু আল্লাহর চেহারা আছে। আল্লাহ পাকের হাত কেমন জানা নেই, মজহুল, কিন্তু হাত আছে এটা জানা আছে। আল ইয়াদু মালুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখ আছে না নেই, না আছে, কেমন বলবেন ওয়াল কাইফ মজহুল, ধরন জানা নেই, আল্লাহ জানাননি। আল্লাহর চোখ, এই জন্য আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমন উপযোগী হয়। আপনাকে যদি ভাই আপনার চোখটা কেমন, কি বলবেন? ভাই মানুষ, আমি মানুষের চোখ মানুষের মতো, আবার আমার চোখ আবার কুকুর বানরের মতো নাকি, বলেন দেখি, না গরু ছাগলের মতো। আপনার চোখ আপনার মতো, গরুর চোখ গরুর মতো। সৃষ্টির মধ্যেই পার্থক্য রয়েছে, তাহলে সৃষ্টি আর স্রষ্টায় কত পার্থক্য রয়েছে, কোন তুলনা নেই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর কিছু নেই এই কথা বলা হয়নি। এই মূর্খ বিদাতিরা লাইসা কামিসলিহি শাইয়ের আয়াত পড়ে আর বলে আল্লাহর কিছু নেই। এই আয়াতের তরজমা আল্লাহ কিছু নেই হয় না, আল্লাহর মতো কিছু নেই, বুঝতে পারলেন না? লাইসা কামিসলিহি, তার মতো কোনো কিছু নেই, আর তার কিছু নেই। আল্লাহ খোড়া তাদের কাছে, যার চোখ নেই, হাত নেই, তার চেহারা নেই, কিছু নেই, তো কি? সুবহানাল্লাহ, কত বড় গুমরাহি কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সবগুলি গুণাবলী সিফাত সম্পর্কে যেগুলি কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, কি বলবেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ কথা বলবেন, মুখস্থ রাখবেন। আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ পাকের এই গুণগুলি জানা আছে যেগুলি কোরআন হাদিসে আছে। আর ওয়াল কাইফ মাজহুলুন, ধরন অজানা। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আর এসব বিশ্বাস করা হচ্ছে ফরজ, ওয়াজিব। ওয়া ইনকারুহু কুফরুন, আর এগুলি অস্বীকার করা হচ্ছে কুফরি, যদি কেউ অস্বীকার করে। ওয়াসসাওয়ালু আনহু বিদআতুন, আর এর ধরন সম্পর্কে জিজ্ঞাসা করা, কেমন তাহলে আল্লাহর হাতি বা কেমন, আল্লাহর চোখি বা কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা বা কেমন, ওইটা বা কেমন, আল্লাহ পাক আরশ আছেন তো কেমন করে আছেন, এইরকম যদি ধরন জিজ্ঞাসা করে, তো এগুলি সম্পর্কে এইরকম জিজ্ঞাসাবাদ বেশি বেশি করা, এগুলি হচ্ছে বিদআত। মানে সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞেস করেননি যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন যে বলে তুসনা আলা আইনি, তো আল্লাহর চোখ কেমন? কোন সাহাবী জিজ্ঞেস করেছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ জিজ্ঞেস করেছেন? করেন, তাহলে এটি বিদআত। সালাফে সালেহিন মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা এই কাজ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছে, ইজ তামশি উখতুকা, হে মুসা স্মরণ করো যখন তোমার বোন হেঁটে হেঁটে যাচ্ছিল। ফাতাকুলু, আর তারপরে সেখানে পৌঁছে গিয়ে বলল, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, তোমাদেরকে কি বাতলে দেব, বলে দেব এমন এক পরিবার সম্পর্কে, যেই পরিবার কি করবে, এর দেখাশোনা করবে, এই শিশুর, এই বাচ্চার দেখাশোনা করবে, দায়িত্বভার নেবে লালন পালনের, এই প্রস্তাব গিয়ে দিল। ফারাজানাকা ইলা উম্মিক, আল্লাহ বলছেন অতঃপর আমি তোমাকে তোমার মায়ের কাছে আবার ফিরিয়ে দিলাম। ফারাজানাকা ইলা, মায়ের কাছে ফিরিয়ে দিলাম। কাই, কেন ফিরাইলাম? কাই তাকাররা আইনুহা, যাতে তার নয়ন জুড়ায়, তার চক্ষু শীতল হয়, ঠান্ডা হয়। ওয়ালা তাহজান, আর সে দুশ্চিন্তাই নিমজ্জিত না থাকে। ওয়ালা তাহজান, তার শোক না শুরু হয়ে যায়, হাই কি হলো আমার ছেলে, হাই রে আল্লাহ রে, এরকম না শুরু। ওয়ালা তাহজান, সে দুশ্চিন্তাই না থাকে। ওয়া কাতালতা নাফসান, আরো তুমি ভুল করেছিলে যে তুমি এক লোককে
ভুলবশত হত্যা করে দিয়েছিলে, তখন তোমাকে ধরার জন্য তল্লাশি চলছিল, কোথায় মূসা, কোথায় মূসা, ধরো ধরো, কোথায় আছে, ধরো নিয়ে আসো। ফেরাউন জবাই করবে। একবার তোর বাড়িতে বাঁচলে, হ্যাঁ, শিশু, আর বড় হয়ে যুবক হয়েছ, তখন তোমার দ্বারা এক ভুল হয়ে গেল। কি ভুলটা হয়েছিল? হ্যাঁ, ঝগড়া মেটাতে গিয়ে দুজনকে ধাক্কা দিতে গিয়ে একটা ঘুষি দিয়েছ। অনেক সময় ঝগড়া মেটাতে এরকম করতে হয়, দেখেছেন গ্রামে গঞ্জে ঝগড়া, একে মারছে ওকে মারছে, এই ধাক্কা দিই ধাক্কা দিই, একটা ঘুষি দিয়েছে, একটা ঘুষিতে মরে গেল। মুসা আলাইহিস সালাম ঘুষি যে কেমন ছিল, সুবহানাল্লাহ। আর যেটা মরলো ছিল ফেরাউনের বংশের কিপ্তি, ইজিপ্ট ওয়ালা, হ্যাঁ, কিপ্ট থেকে ইজিপ্ট। আর যে আর একজন যে ঝগড়া করছিল ওই সাথে, কিপ্তির সাথে, ফেরাউনের বংশ ওই লোকের সাথে, ও ছিল বনি ইসরায়েলের, মানে মুসা আলাইহিস সালামের বংশের। ঘটনাটা হয়ে গেছে, তারপরে দিন আর এক ঘটনায় ওটা আসবে, এই জন্য আর বলছি না। লোকেরা জানতে পারলো যে আরে কালকে যেটা খুন হয়েছে তো মুসা করেছে, তাই নাকি? খবর পৌঁছিল দরবারে, যখন ফেরাউনে ধরো ধরো, তাহলে মুসাকে ধরো। এক লোক ওই দরবারে ছিল, শুনেছে যে এখন অর্ডার হইলো ধরার জন্য, যে মুসাকে ধরে নিয়ে আসো। তাড়াতাড়ি করে মুসাকে সে বলছে, মুসা পালাও, তুমি পালাও, আর থাকিও না, জান বাঁচবে না তোমার। ওই সেই সময় সাথে সাথে মুসা মিশর থেকে পলায়ন করলেন। 7 দিন 7 রাত হেঁটে গিয়ে পৌঁছলেন মাদিয়ানে। আর মাদিয়ানে গিয়ে ওইখানে যেসব ঘটনা ঘটলো ওগুলো সূরা কাসাসে আসবে, বলবো না। ওখানে বিয়ে শাদী করলেন, আর স্ত্রী নিজে ফিরে আসছেন, গত সপ্তাহে তফসির হয়েছে না। আর ফিরে এসে আগুনের প্রয়োজন, আগুন দেখে গেলে আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য হইল। জি, আল্লাহ পাক বলছেন, ওয়াকাতালতা নাফসান, তুমি এক ব্যক্তিকে খুন করে দিয়েছিলে, ফানাজ্জাইনাকা মিনাল গামে, তখন তোমার কত চিন্তা হয়েছিল যে হায় আমার কি হবে, তোমাকে দুশ্চিন্তা মুক্ত করেছিলাম। ওয়াফাতান্নাকা ফুতুনা, আর তোমাকে বহুবার পরীক্ষা করেছি, অনেক পরীক্ষা ফেলেছি তোমাকে। এই যে একটু ভুল করে একটা মানুষ রাস্তায় গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট, পরীক্ষা না? কি পরীক্ষা পড়লাম, হায় রে আল্লাহ, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করে। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষা, হায় রে কি হলো আল্লাহ, এই পালা মুসিবত চলে আসলে, পরীক্ষা। সুখ দুঃখ সব রকম দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। আল্লাহ পাক যেমন দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে পরীক্ষা করেন, বিপদ আপদ দিয়ে, তেমন আল্লাহ পাক সুখ দিয়ে পরীক্ষা করেন। কিন্তু অধিকাংশ মানুষরা সুখের পরীক্ষাকে পরীক্ষা মনে করে আল্লাহ আমাকে খুব ভালোবাসছে, আল্লাহ আমাকে খুব ভালোবাসছে। মাসে এসছিলাম 1000 500 রিয়াল বেতনে, আর এখন 3000 4000 ইনকাম করি, যেদিকে হাত দিই টাকার টাকা, মানে আল্লাহ খুব আমার সাথে মহব্বত করছেন। এই মূর্খামি অধিকাংশ লোকের মধ্যে আছে। অথচ এটাও যে আল্লাহ পাকের পরীক্ষা, যে দেখি তোমাকে পয়সা দিয়ে কোন দিকে তুমি যাচ্ছ। তারপর আত্মহারা হয়ে গেলেন এই পয়সাতে, করবো কি, পয়সা লাগাও ডিস, হ্যাঁ, নামাজ পড়ার সময় নেই, লাগাও এই বড় বড় কাজ করো, আর পাপের রাস্তা খুলে দিলেন। দেশে একটা সিনেমা হল করো, হ্যাঁ, মদের দোকান করো, মদ খাওয়া শুরু করলো, নেশা করা শুরু করলো, হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ দিলে অধিকাংশ লোক পাপে লিপ্ত হয়। ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, অতঃপর ওই যে পালিয়ে গেলে, তারপরে তুমি অবস্থান করলে কয়েক বছর ধরে, ফি আহলে মাদিয়ান, মাদিয়ানবাসীদের মাঝে। সুম্মা জিতা আলা কাদারি ইয়া মুসা, অতঃপর হে মুসা তুমি নির্ধারিত সময়ে ফিরে আসলে। আল্লাহর সাথে এখন সাক্ষাৎ হচ্ছে, যে স্ত্রী নিয়ে ফিরে আসলেন, পরিবার নিয়ে। এখানে ঘটনাকে আল্লাহ সংক্ষেপে বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামকে সিন্ধুকে ভরে সমুদ্রে ফেলে দেওয়া হলো। তারপরে ভাসতে ভাসতে গিয়ে লাগলো কোথায়? হ্যাঁ, কোথায়? আল্লাহ পাক কি বলেছেন? যে ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি, নদীতে ভাসতে ভাসতে গিয়ে কোথায় গিয়ে লাগবে? নদীর পাড়ে গিয়ে লাগবে। আর কোন জায়গায় গিয়ে লাগলো? ফেরাউনের যেখানে রাজ প্যালেস, হ্যাঁ, রাজমহল, সেখানে গিয়ে লাগলো। ওঠানো হইল, কত সুন্দর ছেলে, নিয়ে গেল, নিয়ে যে ঘোষণা করা হলো যে এই ছেলে লালন পালন কোন মহিলা করতে পারে, কে দুধ দিতে পারে। বহু মহিলারা আসলো পয়সার লোভে, যে ফেরাও রাজার বাড়িতে ছেলে, ওর ছেলে মানুষ করলে কত না দান অনুদান আর টাকা পয়সা পাবো,
কিন্তু কারো স্থানে, কোন মহিলার স্থানে মুখ দিচ্ছেন না মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম মা ওইদিকে পেরেশান হয়ে রয়েছেন, বিব্রত, অশান্তিতে, শান্তি হচ্ছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে বলেই দেবো কাউকে, যাহাই কাঁদতেই শুরু করবো চিৎকার করে। কাঁদতে শুরু করলে লোকেরা জেনে নেবে। হ্যাঁ, ওয়াসবাহা ফুয়াদু উম্মে মুসা ফারিকা, মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর ফেটে পড়লো শোকে। ইন কাদাত লা তুবদিউ, মনে হচ্ছিল যে বলেই দিয়ে প্রকাশ করে ফেলবে যে কি হয়েছে। লাউলা আন রাবাতনা আলা কলবিহা, আল্লাহ বলছেন যদি তার অন্তরে আমি ধৈর্য না ঢেলে দিতাম। তারপরে মেয়েকে বলল, মুসা আলাইহিস সালামের বড় মেয়ে ছিল, মানে মুসা আলাইহিস সালামের বোন। মুসা আলাইহিস সালাম মা বললো, যাও তুমি একটু দেখো তো কোন দিকে ভাসতে ভাসতে যাচ্ছে আর কোথায় উঠছে, কে উঠাচ্ছে, তুমি একটু দেখো তামাশা। দেখতে দেখতে ফেরাউনের বাড়িতে উঠানোর, ওখানে গিয়ে মেয়ে হাজির, দুধ কারো পান করছে না। তখন এই মেয়ে বলার সুযোগ নিল। ওই কথা আল্লাহ এখানে উল্লেখ করছেন, কি বললেন? ইজতামশি উখতুকা, তোমার বোন তোমার সাথে সাথে ওই নদীর কিনারা কিনারা হাঁটতে হাঁটতে গিয়ে ওদেরকে বললো, হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহ, আমি একটা পরিবারের কথা বলতে পারবো, তোমরা যদি বলো তো আমি এখন দৌড়ে যাচ্ছি। ওই মহিলার মাশাআল্লাহ দুধ খুব ঠান্ডা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যার দুধে বাচ্চা সুন্দর থাকে, সুস্থ থাকে, স্বাস্থ্যবান হয় বলে দুধ খুব ঠান্ডা। হ্যাঁ, খুব ভালো দুধ, আর খুব ভালো মহিলা, ভালো লালন পালন করবে। বলবো কি ডেকে নিয়ে আসবো ওই মহিলাকে? বলছে না যে আমার মা, ডেকে নিয়ে আসবো কি? বললো যে হ্যাঁ ডেকে নিয়ে আসো, ছেলে মানুষ করতেই হবে। আল্লাহ বলছেন ফারাজানা কাইলা উম্মিক, আজ এমনই কোলে নিয়ে মুসার মা দুধ দিতে শুরু করলো, সাথে সাথে দুধ টানা শুরু করলো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিলেন, বলছে আমি তোমার মায়ের কাছে তোমাকে ফিরিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক মায়ের কাছে ফিরিয়ে দিলেন। এখন চলেন আগের আয়াত। আল্লাহ পাক এখন বলছেন যে দেখো তোমাকে দাওয়াত দিতে হবে দ্বীনের, ইসলাম প্রচার করতে হবে, ফিরআউনের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ, সাধারণ মানুষের কাছে আমরা ইসলামের দাওয়াত নিয়ে যেতে সাহস করি না। আর জালেম শাসক, আর এমন জালেম শাসক যে খুনের পিপাসু, মুসা আলাইহিস সালামের, মুসা এমনি আসামি আছে আগে থেকে, যেখানে পাও ধরো ওখানে আল্লাহ পাক যেতে বলছেন। আল্লাহ বলছে ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, তার ভাই হারুনকেও নবী করে দেওয়া হয়েছে, কারণ যখন দোয়া করলেন ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আর একজন আমার সহায়ক বানিয়ে দেন, কারণ আমি একা এই কাজ সামলাতে মানে সাহস করছি না। দোয়া করলেন আল্লাহ পাকের কাছে রব্বি ইশরাহ লি সদরি, সব তাফসীর হয়েছে এর আগে। আল্লাহ বলে ইযহাব আনতা ওয়া আখুকা, তুমি আর তোমার ভাই যাও, বিআয়াতি, আমার বিধানাবলী নিয়ে, নিদর্শন সমূহ নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, আর আমার উপদেশে বা আমার স্মরণে, এখানে আল্লাহ পাকের জিকির বলেন, আমার স্মরণে তোমরা কখনো শৈথিল্য করিও না, গাফিলতি করিও না, কখনো শিথিলতা অবলম্বন করবে না। আল্লাহ পাকের স্মরণে, এক আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকে সবসময় স্মরণ জিকির আজকার করো, ফরজ জিকির আজকার যে ফরজ ইবাদত বন্দেগী রয়েছে, আর সুন্নত মুস্তাহাব জিকির আজকার যে সব সকাল সন্ধ্যা বিভিন্ন সময়ে সুন্নতি জিকির আজকার রয়েছে মানুষের জন্য, আল্লাহ পাক বলে এটা সর্বযুগে দান করেছেন। এখনো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে নিয়ে আসা দিনে দ্বীন ইসলামে রয়েছে, মুসা আলাইহিস সালামের দিনেও ছিল। ইযহাবা ইলা ফিরআউন, তোমরা উভয়ে যাও ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, সে বড়ই বাড়াবাড়ি করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তাকে গিয়ে নম্র ভাষায় কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু, সম্ভবত হতে পারে, লাআল্লাহু হতে পারে যে সে উপদেশ নেবে, আও ইয়াখশা, অথবা তোমাদের ভালো কথা শুনে আল্লাহকে ভয় করবে, পরকালকে ভয় করবে। আও ইয়াখশা, চিন্তা করেন এখানে যারা দাওয়াতি কাজ করবেন, আর প্রত্যেকে আপনারা দায়ী ইনশাআল্লাহ তার নিজ নিজ এলাকায়, কেউ ডিস্ট্রিক্টের জন্য, কেউ দেশের জন্য, কেউ নিজ গ্রামের জন্য কমপক্ষে, কেউ নিজ পরিবারের জন্য কমপক্ষে, ঠিক না? দাওয়াতি কাজের ক্ষেত্রে আল্লাহ একটু আগে বলছেন যে ফিরআউনকে কে, মুসা আলাইহিস সালামকে কে উঠাবে? আদুউল্লি ওয়াদুল্লাহ, যে উঠাবে সে আমারও শত্রু, মুসারও শত্রু, তাই না? আল্লাহ জানছেন যে শত্রু, আল্লাহ সবকিছুই জানছেন। আল্লাহ শত্রু জানছেন, তার মানে কোনোদিন সে ঈমান নিয়ে আসবে না, ঠিক না?
কারণ কোনো এককালে যদি ইমান নিয়ে চলে আসে তাহলে সে আল্লাহর শত্রু নয়। একটা লোক যদি 100 বছরও বয়স পায় আর 90 বছর বয়সে বার্ধক্যে গিয়েও যদি ইমান নিয়ে আসে, তাহলে আল্লাহ সবকিছু জানছেন, কখনোই কথা বলতে পারেন না যে সে আমার শত্রু, তাই না? আবু বকরের বাপ এত বৃদ্ধ বয়সে ইমান নিয়ে আসছেন, আল্লাহ ভালো অবশ্যই জানেন যে এই বয়সে আবু বকরের বাপ ইমান নিয়ে আসবে। আল্লাহ তো ভালো করে জানছেন যে ফেরাউন ইমান নিয়ে আসবেন না, তারপরেও আল্লাহ পাক এ কথা বলছেন না যে আমার দুশ্মন তোমার দুশ্মন, সুতরাং গিয়ে যেইভাবে ইচ্ছা বলো, মনের ঝাল মিটিয়ে নাও, এবার বললেন। কি বলছেন? নরম কথা বলবে, কারণ দাওয়াতের পদ্ধতি, যতই বড় জালেম হোক আর শত্রু হোক, নরম ভাষায় কথা বলো। 2 নম্বর কথা, আল্লাহ বলছেন যে তোমার কাজ হচ্ছে মানুষকে সৎ পথে নিয়ে আসা, সুতরাং হতে পারে সে উপদেশ নিতে পারে। আল্লাহ তো জানছে উপদেশ নেবে না, তারপরে তোমার কাজ যেহেতু তুমি গায়েব জানো না, এর দ্বারা বোঝা যায় যে নবীও গায়েব জানে না। যদি আল্লাহ আমি তো জানি যে কখনো ইমান নিয়ে আসবেন না, আবার উপদেশ নিতে পারে, কোন কথা বলছেন আপনি, তাই না? হতে পারে সে উপদেশ নিতে পারে, আল্লাহকে ভয় করতে পারে। তাহলে কখনো নিরাশ হবেন না, যতই কট্টর দুশ্মন হোক দিন ইসলামের, আপনার আল্লাহ পাকের রাসূলের যতই বড় দুশ্মন হোক, কখনো আপনি নিরাশ হবেন না। হতে পারে আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারেন। ওমর আর আবু জাহাল একই পর্যায়ের শত্রু, দুইজনেই ছিল আল্লাহ পাকের দিনের, আল্লাহ পাকের রাসূলের, না ছিল না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক বড় শত্রুকে কি করে দিলেন? বন্ধু বানিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর একজন সে শত্রু হয়েই থাকলো। এতে আপনাদের জন্য শিক্ষা রয়েছে, আপনার যে কেউ হোক না কেন, আপনার মাতা পিতাই হোক বড়ই কট্টর, আপনার দেশের নেতাই হোক বড়ই কট্টর দুশ্মন, নাস্তিক, বেদিন, ইসলামের বিরুদ্ধে বলে, দেখছেন যে শত্রু আসলে, তারপরেও নরম ভাষায় কথা বলেন। এটা তরিকা নয় যে মিটিং মিছিল করে আর সারা দিনের বক্তব্য কাফের, এরা বেদিন, এরা হলো দেশের নাস্তিক নেতা, এটা তরিকা না। এই পন্থা অবলম্বন করে নিজেদেরকে ক্ষতি করেছে আর দিন ইসলামেরও ক্ষতি করেছে, এটা দাওয়াতি তরিকা নাই। আর আপনারা জানেন এইসব ঘটনা ঘটাচ্ছে মিছিলকারীরা, এটা ইসলাম না, এটা ইসলাম নয়। সবসময় আশা রাখতে হবে যে আল্লাহ কখনো হেদায়েত করতে পারেন, কার অন্তরে কখন আল্লাহ পাকের দিনের কথা, কোরআন কারীমের কথা নেমে যেতে পারে। আর আমার দায়িত্ব আমার ঝাল মিটানো না মনের, বরং আমার দায়িত্ব হচ্ছে উত্তম পন্থায় তার অন্তরে নামিয়ে দেওয়ার চেষ্টা করা, নামিয়ে দেওয়ার চেষ্টা আমার দায়িত্ব। আর অন্তরে বসিয়ে দেওয়া এটা আল্লাহ পাকের কাজ, এটা আমার কাজ না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে ভালোবাসো তাকে হেদায়েত করা তোমার দ্বারা সম্ভব নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে চাইবেন হেদায়েত করবেন। আল্লাহ যদি ভালোবাসেন হেদায়েত করবেন তাকে। আল্লাহ যদি আর অন্তরে সততা দেখেন তো যত বড় দুশমন হোক আল্লাহ হেদায়েত করবেন কখন। আর অন্তর যদি অসৎ অন্তর, পাপিষ্ট অন্তর হয়, আল্লাহ পাক দেখছেন না এ অচল ক্যান্সার, আল্লাহ হেদায়েত করবেন না। কিন্তু আপনার পারিশ্রমিক আপনি পাবেন, আপনার সওয়াব দাওয়াতি কাজের, ইসলাম প্রচারের, আল্লাহর দিনের কথা পৌঁছাবার অবশ্যই পাবেন। আপনি তাওহীদের কথা বলছেন, সুন্নাতের কথা বলছেন, শিরক বিদআত সম্পর্কে বলছেন, মানুক আর না মানুক আপনার নেকি সওয়াব আপন জায়গায় ঠিক আছে, আপনার ফরজ দায়িত্ব পালন হয়েছে। এটা হচ্ছে এই ঘটনা থেকে বড় গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়, যেটা আমাদের মধ্যে হওয়া উচিত। আল্লাহ পাক বলছেন কালা, আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামের কথা আর হারুনের কথা নকল করে, কালা উভয়ে বললেন, মুসা আর হারুন বললেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, ইন্নানা না খাফু আমাদেরকে ভয় লাগছে, আইয়াফরুতা আলাইনা যে আমাদের ব্যাপারে এই ফেরাউন উত্তেজিত হয়ে যাবে। আপনি ফেরাউনের কাছে যেতে বলছেন, ফেরাউন এমনি এমন উত্তেজিত হয়ে আছে যে আমাদের দেখলে আমাদের ব্যাপারে বড়ই উত্তেজিত হয়ে যাবে। ফারাতা এফরত মানে বাড়াবাড়ি করা, উত্তেজিত হওয়া, সীমা লঙ্ঘন করা, এইসব অর্থ এর মধ্যে সামনে রয়েছে। অথবা বাড়াবাড়ি করবে। তাগা আর ফারাতা দুটোরই অর্থ প্রায় একই রকমের, এজন্য একটা উত্তেজিত বললাম, আর একটা বললাম বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করবে, জুলম অত্যাচার করবে। আর এখান থেকে হচ্ছে তাগুত, আল্লাহর দ্বীনের বিধিবিধান যারা অমান্য করে, আল্লাহর তৌহিদ তারা শিরক করে, শুধু মুশরিক তাগুত।
যে শিরকের দিকে আহ্বান করে তাগুত, মানব রচিত বিধানের দিকে ডাকে তাগুত, হ্যাঁ, কবর মাজার পূজার দিকে ডাকে তাগুত, জি, জুলম অত্যাচার করে তাগুত। তাহলে তাগুত এই তাগা শব্দ থেকে। তখন আল্লাহ পাক সান্ত্বনা দেন, লা তাখাফা, তোমরা দুজনে ভয় করিও না, ইন্নানি মাকুমা, নিঃসন্দেহে আমি তোমাদের সাথে রয়েছি, আসমাউ ওয়া আরা, আমি শুনছি এবং দেখছি, আমি সব কথা শুনছি, শুনবো, আর সব দেখছি যে তোমরা কি করছো আর ফেরাউন কি করছে, আমি সবকিছু দেখছি শুনছি। সুতরাং আমি যখন তোমাদের সাথে রয়েছি, তোমাদের কোনো কিছু করতে পারবে না ক্ষতি। এই ফেরাউন, যাও তোমরা, ভয় করিও না। আল্লাহ পাক সাথে রয়েছেন মূসা আলাইহিস সালামের সাথে আর হারুনের সাথে। আপনাদের সাথে নেই? হ্যাঁ, আছে না? অমুসলিমদের সাথে আছেন, ইহুদি নাসারার সাথে আছেন, আল্লাহ আছেন। হ্যাঁ, আর আল্লাহ পাক আরশ আজিমও আছেন, দুটোই ঠিক। আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে আছেন বা আপনাদের সাথে আছেন, এমনকি কাফের বিধর্মী বেদিন আল্লাহ যত বড় শত্রু হোক তা সবার সাথে আছেন। ওয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো না কারণ তোমাদের সাথে আল্লাহ রয়েছেন। এর মানে এই না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাই আল্লাহর কথায় দ্বন্দ্ব হয়ে যায়। যে গুমরাহরা এই আয়াতগুলি দিয়ে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তাহলে আল্লাহ আরশে থাকার মানে কি হয়ে যায় তাহলে? হ্যাঁ, কিন্তু যদি সমন্বয় করেন যে আল্লাহ পাক আরশে সমুন্নত, আল্লাহ পাক আসমানের ওপরে, আমানতু মান ফিস সামায়ে, ওই আয়াতগুলি আপন জায়গায় ঠিক আছে। আল্লাহ পাক সৃষ্টির ঊর্ধ্বে, হ্যাঁ, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি আলী মানে সর্বোচ্চ উচ্চ স্থানে রয়েছেন, সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন, মানে সৃষ্টির মধ্যে একাকার হয়ে রয়েছেন না, কখনো না। কুফরি কথা এটা হিল্লাজি কথা। হিল্লাজি যে হুলুল আর ওয়াহদাতুল ওজুদের আকীদা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুতেই বিরাজমান, এটা কুফরি কথা, এটা হিন্দুদের কথা, এটা ইসলামের কোনো জায়গায় নেই। আল্লাহ পাক রব্বুল আরশ আজিমে রয়েছেন, সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, আসমান জমিন আরশ কুরসি সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ অসৎ সকলের সাথে রয়েছেন, এটার ব্যাখ্যা তখন তো করতে হবে। রয়েছেন আল্লাহ পাক আরশ আজিমের থেকে, তিনি যেসব দিক থেকে আমরা চিন্তা করতে পারি, চিন্তার বাইরেও সেটা হতে পারে। কিন্তু উলামায়ে কেরামরা, অধিকাংশ সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, এই আকীদায় বিশ্বাসী। কোন এক সময় উলামায়ে কেরামদের কিতাব থেকে আমি পড়ে শোনাবো, তারা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার ইলম ওয়াসিয়া কুল্লা শাইইন ইলমা, তার ইলম, তার জ্ঞান সবকিছুকেই পরিব্যাপ্ত, তার ইলমের দিক থেকে। তাহলে আল্লাহ পাক জানেন, মুসলিমকে জানেন, মুসা হারুনকেও জানেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে জানেন যে কোথায় আছেন, কোথায় কি করছেন, কোথায় কি অবস্থায়, জেনেছেন আর জানছেন আর জানবেন। আর ঠিক তেমনি অমুসলিমকেও জানছেন। হ্যাঁ, তাহলে তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে আল্লাহর ক্ষমতার বাইরে যেমন মুসলিম যেতে পারে না, অমুসলিমও যেতে পারে না। আল্লাহর ক্ষমতার বাইরে শত লোকও যেতে পারে না, অশত লোকও যেতে পারে না। তাহলে আল্লাহ আরশ আজিমে থেকে তার কুদরত, তার জ্ঞান, তার শোনার শক্তি, হ্যাঁ, তার দেখার শক্তি, তার দৃষ্টির অগোচরে যেতে পারে না। একটা চোর পালাতে পারলে দিকে কোথায় লুকিয়ে গেল আর খুঁজে পারে না, তাই না? তা আপনার চোখের আড়ালে চলে যাচ্ছে, কত দুর্বল আপনি, অথচ কত বাহাদুর নিজেকে মনে করছেন, আর কত বড় বড় মন্তব্য করছেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের আড়ালে কোনো কিছুই যেতে পারে না, বাসীর তিনি। শোনার বাইরে আল্লাহ শুনতে পাচ্ছেন না, ঘরে লুকিয়ে লুকিয়ে কথা বলছে, গিয়ে কোন জায়গায় লুকিয়ে গেছে, ঘরে লুকিয়ে কথা বলছে, মাটির তলে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে কথা বলছে, আল্লাহ শুনতে পান না। হ্যাঁ, হয়তো হবে এটা, কিন্তু আপনি শুনতে পান না। আল্লাহ সামি, সর্বশ্রোতা, সবকিছু শোনেন। আল্লাহ কাদির, সবকিছুর উপর ক্ষমতাবান, সুতরাং আল্লাহর ক্ষমতার বাইরেই যেতে পারেন না আপনি। এই আল্লাহ পাকের গুণাবলীর প্রতি ঈমান মানুষের জীবনকে সোজা করে দেবে, সংশোধন করে দেবে। আমাদের সামনে দুটো লোক যদি দুই দিক থেকে কথা বলে, এই দিক থেকে একটা লোক প্রশ্ন করছে, এই দিক থেকে একটা লোক, শুনতে পাবো? ভালো বলেন দেখি, আমরা শুনতে পাবো কি? কখনো শুনতে পাবো না। এর কথা শুনলে ওর কথা শোনা যাবে না, এর কথা শুনলে ওর কথা শোনা যাবে না। দুটো লোক যদি আপনার সামনে কথা বলে, তাহলে একটা শুনলে আর একটা শোনা হবে না। আর যদি দুটোই শোনার চেষ্টা করেন, না এটাও শুনবো এটাও শুনবো একসাথে, তাহলে তালাবুল কুল ফৌতুল কুল, আরবিতে একটা প্রবাদ আছে যে সবকিছু কুড়াইতে যায়, সবকিছুই যায়। হ্যাঁ, আমরা ছোটকালে আম বাগানের এলাকার লোক তো, মাল্লাহি ফজলি আম,
তো আম কুড়াইতে যেতাম, তা আম কুড়াইতে যে কিছু চালাকদেরকে দেখতাম আম একটা একটা করে ও কুড়াবে না, টোকাবে না, ও সবগুলি নিতে যায়, ওর হাতের মাঝখান থেকে নিয়ে গেল সব। আজ আর একটা একটা করে নিছে, মাশাআল্লাহ ঠিকই আছে, যেটা হাতে উঠিয়ে নিয়েছে বস্তায় ভরে নিয়েছে অথবা নিজের টকরি ডালিতে নিয়ে নিয়েছে, হয়ে গেছে, ওর দখলে চলে এসছে। কিন্তু যতক্ষণ এই করছে ততক্ষণ সবার অধিকার আছে, যে নিতে পারে কাড়াকাড়ি করে, তাই না? তালাবুল কুল ফতুল কুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সারা পৃথিবীর মানুষ, শুধু আজকের বর্তমান মানুষগুলি না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে, সবগুলি মানুষকে আল্লাহ একত্রিত করেন যদি, যেমন হাশর মাঠে হবে। এখনকার সমস্ত সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে যদি আল্লাহ একত্রিত করেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবগুলিকে যদি আল্লাহ একত্রিত করেন ফি সাইদিন ওয়াহিদ, এক মাঠে, আর সবাই একে অপরের সাথে হই 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 চই করে কথা বলছে, যেমন একসাথে হলে সবাই নিজের নিজের যে পাশে আছে কথা বলছে, তাই না? কথা বলছে, আল্লাহ পাক বুঝতে পারবেন সবার কথা, পারবেন না? সবার কথা আলাদা আলাদা শুনছেন না? দুনিয়ার হাজারের অধিক ভাষা আর আঞ্চলিক ভাষা, কত রকম ভাষায় যে কথা বলছে যে একটা অক্ষর পর্যন্ত আপনি বুঝছেন না। কেউ জাপানি ভাষায় বলছে, হ্যাঁ, কেউ কোরিয়ান ভাষায় বলছে, আরে কেউ ফ্রান্সি ভাষায় বলছে, ইংলিশ বুঝছে, ফ্রান্স বুঝছে না, যে ফ্রান্সি ভাষা বুঝছে সে ইংলিশ বুঝছে না মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব বিভিন্ন ভাষায় কথা বলছে। আল্লাহর ওপর একটা লোকের কথা কি অস্পষ্ট থাকবে যে অমুক লোকটার কথা বোঝা গেল না, এত ভিড় ভাড়ে বাংলায় বলছে, সুতরাং ঠিকভাবে বোঝা গেল না, এটা হবে আল্লাহর ক্ষেত্রে? সামিয়া জামিয়াল আসওয়াত, সবগুলি ভয়েস, সবগুলি আওয়াজ শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এ হচ্ছে সামির অর্থ। এই ঈমান ইয়াকিন যদি থাকে তাহলে লুকিয়ে লুকিয়ে গোপনে ঘরে ঢুকিয়ে আপনি প্রেম আলাপ করছেন, হ্যাঁ, গ্রামের কোনো বা কলেজ ইউনিভার্সিটির কেউ সাথী সঙ্গী মেয়ে ছিল, গল্প করছেন, বাপ মাকেও জানতে দেবো না, সাথী সঙ্গীরাকেও জানতে দেবো না, যখন কেউ নেই রুমে তখন লক করে কথা বলছেন, হ্যাঁ, ভয়েস চ্যাট কি বলছে ওইগুলোকে, হ্যাঁ, এক পাকিস্তানি বিয়ে করবে অস্ট্রেলিয়ায়, আর এক ইন্ডিয়ান, ওই রকমই দুটি ঘটনা, এখানকার দামামের ঘটনা। ফতুয়া জিজ্ঞাসা, আমি অস্ট্রেলিয়া বিয়ে করি, কেন অস্ট্রেলিয়া বিয়ে করি, পাকিস্তানের মেয়ে নাই, যে না আমি অস্ট্রেলিয়া বিয়ে করবো। আর এক ইন্ডিয়ান বোম্বাই বলছে আমি অস্ট্রেলিয়া বিয়ে করবো। আজকাল খুব চলছে এগুলো, প্রত্যেক দেশে এই গুমরাহি ছড়িয়ে গেছে আপনার ইন্টারনেটের মাধ্যমে। কেন, কিভাবে? ফেসবুকে পরিচয় হয়েছে, আমাকে খুব ভালো লেগেছে, বিবাহ করেছে, মানে বিবাহ স্ত্রী আছে, যেটা জন্মসূত্রে মুসলিম ওইটা ওর পছন্দ হলো না, আর সারা জীবন ইহুদি খ্রিস্টান মহিলা বলছে খুব চরিত্রপতি, খুব ভালো মানুষ, ওকে বিয়ে করবো আমি। আউযুবিল্লাহ, চিন্তা করেন। এই যে এতদিন প্রেম করে এখন পাগল হয়ে গেছে, এই যে প্রেম করছে, লুকিয়ে লুকিয়ে কথা বলছেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক জানছেন না, শুনছেন না। তো এইরকম যদি ঈমান ইয়াকিন থাকে তাহলে এইরকম ধরনের কোনো পাপ হবে আপনার দ্বারা? চুরি হবে, হ্যাঁ, লুচ্চামি হবে, চরিত্রহীনতা হবে, ব্লু ফিল্ম দেখবে? কখন না, বাসির, আল্লাহ তো দেখছেন। তোমার বাপ দেখলো না যে আমার ছেলে সৌদি আরবে ব্লু ফিল্ম দেখে? বাপ মা তো দেখতে পারলো না, বাপ তো বলছে ছেলে তো খুব ভালো, আমার জীবনে কোনোদিন এরকম দেখিনি, কিন্তু এইদিকে যা কিছু করছেন আল্লাহ তো দেখছেন, তাই না? বাসির, আল্লাহ সবকিছু দেখছেন, সর্বদ্রষ্টা, কাদির, দেখলেন শুনলেন ধরতে পারবেন না, কাদির, সর্বশক্তিমান, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন না আপনি। তাহলে সৎ অসৎ, মুসলিম অমুসলিম, মুসলিম মুমিন কাফের, সকলের সাথে আল্লাহ পাক এই সব দিক থেকে আছেন। আর মুমিনের সাথে আল্লাহ পাক এসেন কোনটা দিক? হেফাজতের দিক দিয়ে। মুমিন নেক বান্দার আল্লাহ হেফাজত করেন বালা মুসিবত থেকে, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন, আল্লাহ পাক তৌফিক দেন, হ্যাঁ, ভালো কথার, ভালো কাজের, ভালো জায়গায় যাওয়ার, দিন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পাক তৌফিক দেন, এইসবগুলি দিক রয়েছে। তাহলে এই সব রকম যে আয়াতগুলি রয়েছে, আল্লাহ আরশে আজিমেও, আল্লাহ আকাশের ঊর্ধ্বেও, আল্লাহ আলী আল আজিম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মা হুয়া মাকুম আইনামা কুনতুম, সমন্বয় হইল না? আর গুমরাহ মোল্লারা আল্লামা টাইটেল নিয়ে বসে আছে, যারা বলছে যে না এটা হলো না, ওয়া মাকুম আইনামা কুনতুম, মানে আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে সুম্মাস্তাওয়া আলাল আরশের মানে এটা কি? আমিনতুম মান ফিস সামায়ের মানেই বা কি? হ্যাঁ, মানে কি? অস্বীকার। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন মুসা আলাইহিস সালাম আর হারুন সম্পর্কে যে ভয় করিও না, ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছি। কোন দিক থেকে?
যতগুলি দিক বললাম তার মধ্যে অতিরিক্ত স্পেশাল হেফাজত, যে হেফাজত আপনার জন্য আমার জন্য নাও হইতে পারে, স্পেশাল হেফাজত। ফেরাউন এত বড় শত্রু হইল, হেফাজত করা আমার দায়িত্ব, রক্ষণাবেক্ষণ আমার দায়িত্ব, হ্যাঁ, তোমাদের তৌফিক দেওয়া আমার দায়িত্ব, জবান খোলা, তোমাদের জবান খুলবে এত বড় জালেমের সামনে আর বলবে স্পষ্ট ভাষায় হক কথা, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, আমাদের মতো মানুষ কোন বড় জালেমের সামনে কথা বলতে গিয়ে কথাই বেরোয় না, মুখ এমন ভাবে শুকিয়ে যাচ্ছে যে কথা বলতে পারছেন না। পরীক্ষিত এটা, জীবনে কোনোদিন বসের সামনে কফিলের সামনে হানি, আর হঠাৎ করে কফিলের সামনে, কফিল চাঁদের অনেক পয়সার মালিক, থর করে কাপছেন, কথাই কি বলবেন সব ভুলে গেছে, কি বলবেন সব ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক, তোমরা উভয়েই এই দুই ভাই যাও তার কাছে, ফেরাউনের কাছে, এবং তাকে গিয়ে বলো তোমরা ইন্না রাসূলা রাব্বিক, আমরা এই দুই ভাই তোমার প্রতিপালকের দূত রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি হে ফেরাউন। ফারসিল মানা বনি ইসরাইল, সুতরাং আমাদের সাথে বনি ইসরাইলকে ছেড়ে দেন, পাঠিয়ে দেন। বনি ইসরাইলকে বড় শাস্তিতে রেখেছিল, গোলাম বানিয়ে রেখেছিল, এদের মেয়েদেরকে মহিলাদেরকে দাসী বানিয়ে রেখেছিল, আর এদেরকে কঠোর পরিশ্রমের কাজে লাগিয়ে রাখতো এদের যুবকদেরকে, আর ছোট শিশু নতুন জন্মালে সবকে হত্যা করে দিত। ওয়ালা তুআযিবহুম, আর এদেরকে এইরকম শাস্তি দিয়েন না আপনি। ফেরাউনকে গিয়ে এইভাবে বলো, কাদ জি'নাকা বিআয়াতি মির রাব্বিক, হে ফেরাউন তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি, মুজিজা নিয়ে এসেছি। মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিদর্শন, আর আল্লাহ পাকের বিধান, হুকুম, ইমানের ইসলামের দাওয়াত, এগুলি হচ্ছে আল্লাহ পাকের শরীয়তি আয়াত। দুই রকমের আয়াত হতে পারে, এর আগে বহুবার তাফসীর করতে গিয়ে বলেছে আয়াত হচ্ছে দুই প্রকার, সৃষ্টিগত আয়াত, হ্যাঁ, আর শরীয়তগত আয়াত। ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা, আর শান্তির ধারা বর্ষিত হোক ওই সব লোকেদের ওপর যারা সঠিক পথের, সৎ পথের অনুসারী। মান ইত্তাবাল হুদা, যারা আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা হেদায়েতের অনুসরণ করে, তাদের উপর কি হোক? সালাম হোক, শান্তি বর্ষিত হোক। ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা কাকে বলতে বলা হয়েছে? হ্যাঁ, মূসা আর হারুনকে আল্লাহ বললেন যে বলো আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। কাকে গিয়ে বলবে? ফেরাউনকে বলবে। আর ফেরাউনের দরবারি, তার মধ্যে কেউ মুসলিম ছিল? হ্যাঁ, ইমানদার ছিল, মুমিন ছিল, তাহলে সবগুলি কাফের। তাই এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে আপনার সামনে যাদেরকে সম্বোধন করছেন বক্তব্যে অথবা লিখনিতে, সবগুলি কাফের। কাউকে চিঠি লিখছেন অমুসলিম, তাহলে বলেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমল করেছেন না করেননি? অমুসলিম রাজাদেরকে, হ্যাঁ, শাসকদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যে চিঠি লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকাল আযীমির রূম সালামুন আলা মান ইত্তাবাল হুদা ফা আম্মা বাদ ফা ইন্নী আদুকা বিদায়াতিল ইসলাম আসলিম তাসলাম। এইভাবে তাহলে সালামুন আলা মান ইত্তাবাল হুদা বা আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এটা কাকে বলবেন? যেখানে সবগুলি কি রয়েছে? কাফের রয়েছে, অমুসলিম রয়েছে, কোনো মুসলিম নেই। কোরআন বলে, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাজা বাদশাদের নামে চিঠিগুলি বলে, এগুলো দলিল। আমার দেশের সাধারণ মানুষের নয়, মৌলভী হুজুরদের এই বিভ্রান্তি রয়েছে। এরা যখন কোনো এক অনুষ্ঠানে বক্তব্য করে যেখানে মুসলিম অমুসলিম একাকার হয়ে রয়েছে, তখন বলে সালামুন আলা মান ইত্তাবাল হুদা। ভুল এটা। মুসলিম অমুসলিম আপনার অনুষ্ঠানে আছে, ধরেন এইখানে আলহামদুলিল্লাহ সকলে মুসলিম, কিন্তু 2-4-5টা অমুসলিম হতে পারে, মাঝে মধ্যে এখানে অমুসলিম আসে আমাদের। তো তার মানে এই নয় যে শুরুতে আমি বলবো সালামুন আলা মান ইত্তাবাল হুদা, আপনাদের মধ্যে যারা হেদায়েতের অনুসরণ করে তাদেরকে সালাম। না না, এটা তরিকা নাই, এটা ইসলামী তরিকা না, এটা ভুল, এটা ভুল। যখন শুধু মুসলিম থাকবে তখনও যেমন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বা আসসালামু আলাইকুম শুধু বলেন, আসসালামু ওয়া রাহমাতুল্লাহ বলেন, এরকম বলেন। ওই রকমই যখন মুসলিম অমুসলিম মিক্সচার থাকবে তখনও বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আরো স্পষ্ট দলিল
সহিহ বুখারীতে রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধ্যায় কায়েম করেছেন সালামের অধ্যায়, যে বাবু সালাম আলা মান ফিহিম আখলাতু মিনাল মুশরিকিন ওয়াল মুসলিমিন। ওই লোকদেরকে সালাম দেওয়ার পদ্ধতি যাদের মধ্যে কিছু লোক মুসলিম রয়েছে, কিছু অমুসলিম রয়েছে, মুশরিক রয়েছে। আর তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা ঘটনা, মদিনার এক রাস্তায় বেরিয়েছেন, আর এক জায়গায় বেশ কিছু লোকেরা বসে আছে, সেখানে মুসলিমরা আছে সাহাবায়ে কেরামরা, সেখানে কিছু মুনাফিকরা রয়েছে, কাফের রয়েছে, অমুসলিম রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা বলেননি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস থেকে দলিল পেশ করেছেন যে যেখানে মিক্সচার হয়ে রয়েছে মুসলিম অমুসলিম, সেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে, সালামুন আলা মান ইত্তাবাল হুদা নয়। কিন্তু যেখানে আপনি সম্বোধন করছেন শুধু অমুসলিমকে, তখন বলে সালামুন আলা মান ইত্তাবাল হুদা। শান্তির ধারা বা সালাম ওই সব লোকদের ওপর যারা সঠিক পথ, সৎ পথের অনুসারী, তাদেরকে সালাম। যদি আপনি সৎ পথের অনুসারী হন তাহলে আপনাকেও সালাম, আর যদি সৎ পথের বিরোধিতা করেন, অনুসরণ না করেন, তাহলে আপনারও সালাম নাই। ইন্না কাদ ওহিয়া ইলাইনা, মূসা এবং হারুনকে বলা হলো তোমরা এইভাবে বলবে, ইন্না কাদ ওহিয়া ইলাইনা, আমাদেরকে ওহী করা হয়েছে, আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, আল্লাহ পাকের শাস্তি কাদের উপর অবধারিত হবে, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা প্রত্যাখ্যান করে মানবে না, কাযযাবা মিথ্যা মনে করবে আল্লাহর দিনকে, আল্লাহ পাকের রসুলকে, আল্লাহ পাকের ওহীকে, ওয়া তাওয়াল্লা এবং যারা বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে। কালা ফামান রব্বুকা ইয়া মূসা, ফিরআউনের কাছে গিয়ে যখন বললেন মূসা এবং হারুন, তখন ফিরআউন বলল ফামান রব্বুকুম ইয়া মূসা, হে মূসা তোমাদের দুইজনের রব আবার কে? ফিরআউনের ধারণা যে আমি তো রব, আবার এ কোথা থেকে রব নিয়ে আসলো, হ্যাঁ আমি তো প্রভু। কালা, তখন মূসা আলাইহিস সালাম বললেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু, আমাদের প্রতিপালক পালনকর্তা তো সেই সত্তা যিনি প্রত্যেক বস্তুকে তার সৃষ্টি রূপ দিয়েছেন। খালকাহু মানে সূরাতাহু, প্রত্যেক বস্তুকে আল্লাহ পাক যে রূপ দান করেছেন, আকৃতি দান করেছেন, প্রত্যেক বস্তুর একটা আকৃতি রয়েছে, খাদ্যদ্রব্যের একটা আকৃতি রয়েছে, তাই না? ধানের আকৃতি আলাদা, গমের আকৃতি আলাদা, হ্যাঁ ধান গাছ আলাদা, পাট গাছ আলাদা, আম গাছ আলাদা, লিচু গাছ আলাদা। কুল্লা শাইইন খালকা, প্রত্যেক বস্তুকে, মানুষের আকৃতি আলাদা, অন্য সৃষ্টির আকৃতি আলাদা। সেই আল্লাহ আমাদের রব, তুমি আমাদের রব না। সুম্মা হাদা, অতঃপর তিনি দিক নির্দেশনাও দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে রূপ দেওয়ার পরে, আকৃতি দেওয়ার পরে কি করেছেন? হেদায়েত দান করেছেন। হেদায়েত হচ্ছে একটা হচ্ছে পার্থিব হেদায়েত, দিক নির্দেশনা, জীবনযাপনের তরিকা, কেমন ভাবে খেতে হবে, কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে কথা বলতে হবে, হ্যাঁ কোনটা অঙ্গ দিয়ে কি করতে হবে ইত্যাদি, কখন কি করতে হবে। গত সপ্তাহে বলেছি, এটা মুরগির বাচ্চা ডিম থেকে পড়ার পরে বুঝে যে আমার দুশ্মন কি, কে ধরতে আসছে, দৌড় দিয়ে গিয়ে মায়ের পেটের তলায় ঢুকে পড়বে। এটা হচ্ছে হেদায়েত। হ্যাঁ, সৃষ্টিগত আল্লাহ পাক রব্বুল হেদায়েত, দিক নির্দেশনা, এটা প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ পাক দান করেছেন। আর এটা হচ্ছে শরীয়তের হেদায়েত, আল্লাহ পাক যাকে চেয়েছেন আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আর আল্লাহ পাক প্রত্যেক মানুষকে, জিনকে হেদায়েতের জন্য আম্বিয়া রাসূল পাঠিয়েছেন, আল্লাহ পাক মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এটা হচ্ছে শরীয়তের হেদায়েত। কালা ফামা বালুল কুরুনিল উলা, মূসা এবং হারুনকে প্রশ্ন করলো ফিরআউন, তুমি যদি এই কথাই বলো যে আমি রব নই, আর রব হচ্ছেন আল্লাহ, হ্যাঁ যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন আর রূপ দান করেছেন, আকৃতি দান করেছেন, তাহলে আগের জাতিদের কি হবে? ফামা বালুল কুরুনিল উলা, তাহলে পূর্বের লোকদের, পূর্বের জাতিদের অবস্থা কি হবে? যারা গোমরাহ, যারা অসৎ নিয়ত রাখে, তারা এই ধরনের প্রশ্ন করে। আমাকে ভুল বলছো, আমাদের লোকদেরকে ভুল বলছো যে আমরা ভুল পথে আছি, আর তুমি ভালো ভালো কথা বলতে এসছো এই ধারণা করছো, আর তুমি নতুন কোন ধর্ম আমাদের কাছে পৌঁছাতে এসছো। তাহলে যুগ যুগ ধরে লোকেরা যে মরে গেছে মূর্তি পূজা করে অথবা আমার পূজা করে, হ্যাঁ ওদের কি হবে? তাহলে কি মনে করছে আমাদের বাপদাদা সব মূর্খ ছিল? হ্যাঁ, যত গুমরাহ, বিদআতপন্থী, মুশরিক, বিভ্রান্তির শিকার, তাদের এই প্রশ্ন আপনার সামনে হবে। হ্যাঁ, আপনি এমন কথা বলছেন যেটা আমাদের বাপদাদা কেউ বলেনি। তার এত যুগ যুগ ধরে আলেম ওলামা আর পীর মাশায়েখ
তারা কিছু জানতেন না? তাদের কি হবে তাহলে বলেন দেখি, বলে না বলেন না বিদাতিরা? হ্যাঁ, এটা হচ্ছে গুমরাদের জি একটা অজুহাত। হককে গ্রহণ করবে না, সত্যকে গ্রহণ করবে না, সেজন্য এইরকম কথা তারা বলে থাকে। আগের জাতির কি হবে না হবে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, মুসা আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়নি, কার কি হবে এখন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের, ওই সব বলা আপনার কথা নাই। এই জন্য যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে যদি জিজ্ঞাসা করে তাহলে বলেন খাজা মঈনুদ্দিন চিশতির কি হবে, শাহজালালকে আপনি কি বলেন, হ্যাঁ আরটুসির পেশাকে কি বলেন? না, যারা মরে গেছে কিচ্ছু বলার দরকার কি বলবেন? সেই ক্ষেত্রে আর একটি আয়াত বলবেন কোরআনে কারীমের, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা উম্মাতুন, ওরা ছিল এক যুগের লোক, উম্মাতুন এক দল ছিল, লাহা মা কাসাবাত, যা ভালো কাজ করেছে পেয়ে গেছে, আর মন্দ করলেও পেয়ে গেছে, ওয়া লাকুম মা কাসাবাত, তোমরা যা করবে তোমাদের কর্মের ফল পাবে, ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করেছে না করেছে সেই সম্পর্কে তোমাদের কখনো জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবে না যে বলো কিয়ামতের মাঠে যে চিশতি সম্পর্কে তোমার কি ধারণা, কখনো জিজ্ঞেস করবেন না। হ্যাঁ, শাহজালাল সম্পর্কে কি ধারণা, শামস তাবরিজি সম্পর্কে কি ধারণা, ওইসব জিজ্ঞাসা করবেন না। রুমি সম্পর্কে কি ধারণা, শেখ সাদী সম্পর্কে কি ধারণা, আল্লাহ ওইসব জিজ্ঞেস করবেন না। আব্দুল কাদের জিলানী কি, ওইসব জিজ্ঞেস করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এর বেশি বাকি আপনার জীবনের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তুমি ফরজ ওয়াজিব আদায় করেছো কিনা, হারাম নাজায়েজ থেকে পাপ থেকে বেঁচে থেকেছো কিনা, এগুলির জবাব দিয়ে আপনাকে করতে হবে। আর কে কি করেছে, হ্যাঁ এই কথা তোমাকে জিজ্ঞাসা করা হবে না। তাই মুসা আলাইহিস সালাম জবাব বলেন ইলমুহা ইনদা রব্বি, এসবের চূড়ান্ত জ্ঞান আমার রবের কাছে রয়েছে, আমি জানি না কার কি হবে না হবে, আগের লোকদের কি হবে না হবে। ফি কিতাবিন, তা লিপিবদ্ধ রয়েছে এমন এক লিখনীতে, এমন এক কিতাবে, লা ইয়াদিল্লু রব্বি, আমার প্রতিপালক তিনি লা ইয়াদিল্লু, বিভ্রান্ত হন না, ওয়ালা ইয়ানসা, আর তিনি ভুলেও যান না। আল্লাহ পাক কারো কথা ভুলেও যাননি, আর আল্লাহ পাক কারো সম্পর্কে ভুল সিদ্ধান্ত নেননি যে আগের লোকেরা কেউ ভালো কাজ করেছেন আল্লাহ ভালো দেবেন না মন্দ দিয়ে দেবেন, এটাও হবে না, লা ইয়াদিল্লু রব্বি। আর কাউকে আল্লাহ পাক ভুলেও যাননি যে একটা ভালো কাজ করেছিল নাকি দেওয়া হয়নি তাকে, একটা মন্দ কাজ করেছিল আর ছেড়ে দেবেন, আল্লাহ ভুলে গেছেন। যেমন অনেক সময় দুনিয়ার শাসকরা, দুনিয়ার নেতারা, কোম্পানির আপনার কর্মকর্তা, আপনি একটা অপরাধ করেছেন, তারপরে 2-4 দিন মনে ছিল যে না এই ছেলেটা অপরাধ করেছে, একদিন ডেকে ওকে একটু পানিশমেন্ট দিতে হবে, ধমক দিতে হবে, 2-4 দিন পর ভুলে গেছে। হয় না হয় না? আল্লাহ ভুলেন না। এটা লোক ভালো কাজ করেছে কোম্পানিতে, হ্যাঁ এই ছেলেটাকে একটা কিছু দিতে হবে, এটা ভালো একটা অনুদান কিছু দিতে হবে, পুরস্কৃত করতে হবে না, তারপরে ভুলে গেছে, ভুলেই গেছে যে আপনি একটা ভালো কাজ করেছেন। মানুষের ক্ষেত্রে হয় তাই না, কিন্তু রবের ক্ষেত্রে সেটা লা ইয়াদিল্লু রব্বি ওয়া লা ইয়ানসা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনকে, পৃথিবীকে কি করেছেন, মাহাদান, বিছানা স্বরূপ করেছেন। মাহাদ মানে মায়ের কোল, কারণ মায়ের কোলে যে আরাম পাওয়া যায়, ওহ কি আরাম, কত আরাম আল্লাহ পাক মানুষ করে নিয়েছেন আপনাকে আমাকে। ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, আর তোমাদের জন্য আল্লাহ পাক করে দিয়েছেন এই ভূমিতে, এই পৃথিবীর ওপর বহু রাস্তা, বহু পথ, অনেক রাস্তাঘাট আল্লাহ পাক চলার ব্যবস্থা করে দিয়েছেন। চলার মতো এই জমিনকে যদি না করতেন, বসবাসযোগ্য না করতেন, হাঁটার মতো, চলাফেরার মতো সুব্যবস্থা যদি না থাকতো তাহলে অচল হয়ে যেত জীবন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আর আকাশ থেকে আল্লাহ পাক পানি বর্ষণ করেছেন। ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, অতঃপর আমি আল্লাহ, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ফাআখরাজনা বিহি, এর দ্বারা, এই পানি দ্বারা, এই বৃষ্টি বর্ষণ, এই বৃষ্টির পানি দ্বারা আমি উদ্গত করেছি আজওয়াজান, যুগল, যুগল, মিন নাবাতিন শাত্তা, বিভিন্ন রকমের লতা থেকে, বিভিন্ন রকমের লতা, বিভিন্ন রকমের গাছপালা, যুগল সৃষ্টি করেছি। হ্যাঁ, যুগল আল্লাহ পাক জোড়া জোড়া সৃষ্টি করেছেন। ও তো নর নারী রয়েছে, আছে না, নর মাদা রয়েছে, এক গাছে খেজুর হচ্ছে আর এক গাছে খেজুর হয় না, জানেন না এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া খালাকনাকুম আজওয়াজা, যেমন মানুষকে আল্লাহ পাক জোড়া জোড়া যুগল সৃষ্টি করেছেন, তেমন আল্লাহ পাকের যে গাছপালা রয়েছে এই পৃথিবীতে তাও আজওয়াজান, যুগল আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কুলু, সুতরাং তোমরা ভক্ষণ করো, খাও দাও পৃথিবীতে যা ভোগের বস্তু আছে। ওয়ারাউ আনআমাকুম, এবং তোমাদের গবাদি পশুকে চড়াও, নিজেও খাও
আর এই লতা পাতা গাছপালা থেকে তোমরা তোমাদের গবাদি পশুকেও খাওয়াও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, নিশ্চয়ই এসব জিনিসগুলিতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। লিউলিন নুহা, বিবেকবান জ্ঞানী মানুষদের জন্য। উলিন নুহা, নোহা নহিয়াতুনের বহুবচন। জ্ঞানকে, আকলকে, বিবেককে নোহা বা নহিয়া এই জন্য বলা হয়েছে যে সুস্থ বিবেক যদি কাজে লাগান, হ্যাঁ, তাহলে আপনাকে ভালো কাজের জন্য উৎসাহিত করে মন্দ কাজ থেকে বিরত রাখবে। তা বুঝতে পেরেছেন? গায়বী বিষয় ছাড়া, যেমন ইমানের আকীদার বিষয়গুলি, তারপর ইবাদত বন্দেগীর পরিমাণ ছাড়া আখলাক চরিত্রের বিষয়, আচার আচরণের বিষয়, ভালো মন্দের বিষয়, কোনটা খাবো কোনটা খাবো না, কোন ধরনের আচরণ করব কোনটা করব না, মানুষের সাথে কিভাবে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবো না, এগুলি কিন্তু মানুষের বিবেকের আল্লাহ দিয়েছেন, তাই না? ছেড়ে দিয়েছেন। সুস্থ মস্তিষ্ককে যদি কাজে লাগায় তাহলে কেউ অন্যায় কাজ করবে না। এটা আমার জন্য উপকারী, সুতরাং এটা খাবো। এটা আমার জন্য অপকারী, ক্ষতিকর, সেজন্য এটা খাবো না, পান করবো না। এইরকম কথা বললে মানুষ খুশি হবে, সুতরাং ও আমার সাথে ভালো ব্যবহার করবে, ওর সাথে খারাপ ব্যবহার করবে, সেও আমার সাথে খারাপ ব্যবহার করবে। হ্যাঁ, আমি যদি হিংসা বিদ্বেষ রাখি, সেও যদি জানতে পারে তো সেও হিংসা বিদ্বেষ রাখবে। আমি যদি কাউকে ঠেকাবার চেষ্টা করি, সেও আমাকে ঠেকাবার চেষ্টা করবে। এগুলো বুঝে না মানুষ? জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আকলকে, জ্ঞানকে নোহা বলেছেন, নহিয়াতুন, মানে জ্ঞান যদি আসলে কাজে লাগায়, সুস্থ জ্ঞান, সেই যে বিবেককে যদি বিকৃত না করে, তাহলে অবশ্যই ভালো কথা বলবে। এমনকি তৌহিদের ক্ষেত্রেও বিবেক বলছে তৌহিদের কথা, শিরকের কথা বলে না। আপনার কোম্পানিতে আপনার একজন মালিক হওয়া ভালো না অনেক মালিক ভালো? কোম্পানিতে ডিউটিতে গিয়েছেন আর একজন শুধু আপনার মালিক আছে, ম্যানেজার অথবা ফোরম্যান, সুপারভাইজার, একজনই বলে আল্লাহ যাও অমুক জায়গায় যাও, আজকে অমুক সাইডে যাও, কাজ করে আসো, আজকে এই কাজটা করে আসো। আরামে কাজটা করলেন, এসে বল রিপোর্ট দিলেন, হ্যাঁ কাজ শেষ, কত আরামে, ঠিক না? কিন্তু যদি দুটো চারটা পাঁচটা মালিক হয়, একজন বলছে যাও আজকে তোমার ডিউটি ওইতে আলাসা, আর একজন বলছে না না আজকে দাম কাজ আছে, এদিকে যাও। হ্যাঁ, যারা টি বয় তাদেরকে জিজ্ঞেস করেন, একজন বলছে চা নিয়ে আয়, আর একজন বলছে যা বুফিয়ে যা, আর বলছে বাকালা যা। হ্যাঁ, একসাথে 5 জন 7 জন দিয়েছে, আর 5 জন 7 জনের সবগুলি টাকা কালেকশন করে টি বয়দেরকে দেখা, কালেকশন করে যাচ্ছে বেচারা, একটা একটা করে কিনতে কিনতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে সবগুলি নিয়ে আসতে, সবাই রাখছে, তাই না? আরে পেরেশান বেচারা, কোনটা করবে, কাকে রাজি করবো? তখন এই টি বয়রা খুব চালাক, জানে যে কোনটা কুরসিওয়ালা, এর মধ্যে কোনটা কুরসি বেশি মজবুত, যে কুরসির হাতে আমার রিজিক আছে ওরটা আগে করে দিতে হবে, বড় মুদিরটার আগে ঠিক রেখে ওর টেবিলটা আগে সাফ সুতরা করে দিয়ে, ওইটা না করলে আমার চাকরি নিয়ে টানাটানি আছে। হ্যাঁ, ওর টেবিলে চাটা যদি না দিই ডেলি সকাল বিকাল, হ্যাঁ স্যার চাই, স্যার টি যদি না বলি তাহলে অসন্তুষ্ট হয়ে গেলে আমার মুশকিল আছে, সুতরাং ওটা খেদমত করবে। আর বাকি দায়ী বেচারা আলেম ওলামা, এদের কিছু না করলে জীবনে কিছু বলবে না, সুতরাং তাদের টেবিল 6 মাস পড়ে থাকলেও সাফ করতে আসবে না, কিছু বলবে না, এদের দ্বারা ক্ষতি হবে না, ঠিক না? কিন্তু মদিরের টেবিল, মদিরের ওয়ালটা একটু ধুলা লেশ, কেন এরকম কেন যাবে, আল্লাহ আসসালাম, তাই না? তো এরাও ভালো, খুব চালাক। আর বাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, আল্লাহ পাক কোরআনে বলছেন যে এতগুলি দেবদেবী আর এতগুলি কবর মাজার পূজা, এইটা বেশি ভালো। খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, না এক আল্লাহ একক যিনি আল কাহার, যিনি সর্বজয়ী, তার ইবাদত বন্দেগী করা ভালো। কোনটা ভালো বলেন দেখি? আমরা এক আল্লাহ পাক, ছেলে মেয়েও দিল আল্লাহ দেন, সুস্থ রাখলেও আল্লাহ রাখেন, এই যে বলার তৌফিক দিয়েছেন আল্লাহ, হেফাজতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কত শান্তিতে তাওহীদ প্রতিষ্ঠাকারী, কত শান্তিতে। কিন্তু মুশরিক, সুবহানাল্লাহ, 1 বছর গেল খাজা বাবার দরবারে, ভারতে গেল, ওই বছর আর শাহজালালে যেতে পারলো না, আটরসি যেতে পারলো না, পালপিটেশন লেগে আছে যে কখন যে কি হয়। ওই বাবাকে তো রাজি করে আসলাম, কিন্তু এই বাবা তো রাজি করা হইলো না, এই বছরটা যেতে পারলাম না। প্রতি বছর যায় চাদর চড়াইতে, খাসি মোরগ নিয়ে গেলাম না, কি জানি কোন মায়ের যে পড়ে, ঠিক না? পেরেশান বেরোচ্ছে। তারপরে নতুন নতুন যখন মুসলিম ভাইয়া শিরক বিদআত ছেড়ে দিয়েছে, তারপরেও ইমান দুর্বল হয়ে আছে এখনো। এতদিন মাজারে যেতাম, প্রতি বছর চাদর চড়াইতাম, খাসি মোরগ জবাই করতাম, এই বছর যাইনি। আর একটু অসুস্থ হইলেই তখন শয়তান বলে যে তোর এই জন্য এরকম হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হইলেই হ্যাঁ তোর এই জন্য এরকম হয়েছে।
একটু ছেলেটা আর পড়াশোনা করছে না, ছেলেটাকে জাদু হয়েছে বা কিছু হয়েছে, পেরেশান যাই মনে হয় গেল সব, জীবনটা সর্বনাশ। না, কখন না। তাওহীদ আপনার মজবুত রাখবেন। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। ধৈর্য ধারণ করো, বালা মুসিবত আসলে, কষ্ট আসলে, না ওরা কিছু করতে পারেনি, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তাদের ষড়যন্ত্র, তাদের দুশমনী, তাদের শত্রুতা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ বলছেন। কোরআনে কারীম বলছে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের, আল্লাহ পাক বলছেন। তাহলে তৌহিদ যাদের অন্তরে আছে, যাদের কথাই তৌহিদ আছে, কাজে তৌহিদ আছে, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, কোনো জালেম শাসককে ভয় করে না। আরে দেশে গিয়ে নামবো, দেশের অবস্থা খুব খারাপ, সুতরাং একটাও সিডি নিয়ে যাবো না, শুনে তিলকে তাল। এই শুনেছি কেউ সিডি নিয়ে গেলে ধরাধরি করে, কেউ যদি ইসলামী বক্তব্য কারো কাছে তাকে ধরাধরি করে, একটা ইসলামিক বই যদি তাকে ধরাধরি করে, সুতরাং কিচ্ছু নিয়ে যাবো না, সব ফেলে দিয়ে গেল। কারণ গায়রুল্লাহকে ভয় করে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আলহামদুলিল্লাহ, এরপরে গিয়ে নামেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে আল্লাহ ফেরাউনকে দমন করতে পারেন, ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালামকে মানুষ করে নিতে পারেন, সে আল্লাহ পাক আপনার আমাকে অসহায় ছেড়ে দেবেন, হেফাজত করবেন না? অবশ্যই করবেন। তবে যদি কোথাও শাহাদাতের সুযোগ হয়, তাহলে শহীদ আম্বিয়া রসুলগণ যারা রয়েছেন আর সাহাবায়ে কেরাম রয়েছে, তাদের সুন্নাত পালন হইল। কখনো যদি জেলে যেতে হয় আর আপনি হক পথে থাকেন, তো ইউসুফ আলাইহিস সালামের সুন্নতের আমল হইল। এইরকম ঈমান ইয়াকিন হইতে হবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, ঈমান মজবুত করে দেন, তৌহিদের উপর কায়েম রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের যেমন হেফাজত করেছেন, তেমনি মুমিন বান্দাদের আমাদের আল্লাহ পাক যেন হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে। পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।